দেখো আজকে আমরা অংশীদারি কারবার শুরু করব। হ্যাঁ, 14 নম্বর চ্যাপ্টার 202 পেজ। দেখো, হ্যাঁ, আমরা প্রবলেম সলভ করতে থেকে আস্তে আস্তে কনসেপ্টও ক্লিয়ার হবে। আমি ও আমার বন্ধু মালা দুজনে 15,000 টাকা ও 25,000 টাকা দিয়ে মূলধন দিয়ে একটা বিজনেস শুরু করি। 1 বছর পর এত টাকা লাভ হলো, কে কত লভ্যাংশ পাবে? সিম্পল কথা, এখানে সমানভাবে লভ্যাংশ পাবে না। লভ্যাংশ কিভাবে পাবে? দেখো, বেসিক সেন্স খাটাও। যে বেশি টাকা দিবে তাকে বেশি লভ্যাংশ দিব, আর যে কম টাকা দিবে তাকে কম লভ্যাংশ দিব। আবার উল্টাটাও কিন্তু ঘটবে। যদি লস হয় তাহলে যে বেশি টাকা দিবে তার বেশি লস হবে, যে কম টাকা দিবে এ যেমন লাভও কম পাবে, লস হইলে কিন্তু বা লোকসান যদি হয়, বিজনেসে লোকসান হইতেই পারে, তখন কিন্তু এর লসও কম উঠাইতে হবে। ওকে, এখানে যেমন লাভ হইছে, কত টাকা লাভ হইছে? 16,800 টাকা। তাহলে কিন্তু এটা সমান দুই ভাগ হবে না, যে 8,400 প্রথম জন, পরের জন 8,400, এরকম হবে না। কেন? এনে বলো দেখি, কে বেশি টাকা দিচ্ছে? বলো দেখি, প্রথম জন 15,000 দিচ্ছে, দ্বিতীয় জন 25,000 দিচ্ছে। যেহেতু দ্বিতীয় জন বেশি টাকা দিচ্ছে, তাই একে বেশি লভ্যাংশ দিব, আর যে কম টাকা দিচ্ছে একে কম লভ্যাংশ দিব। এবার মন দিয়ে শুনো, বেশি বলতে আন্তাজি একটা বেশি দিলেই হবে না, একটা নির্দিষ্ট রুল মাইনে তো দিতে হবে। এই রুলটা কি হবে? আসো, প্রথমে দুইটার মূলধনের রেশিও বার করো। হ্যাঁ, লেখো, আমি ও আমার বন্ধু ও মালার মূলধনের অনুপাত। আমি ও মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কত হবে? মন দিয়ে শুনো। তাহলে মূলধনের রেশিও বার করো, কে কত মূলধন দিচ্ছে এটা বার করো। ওকে, তাহলে বলো, আমি কত টাকা দিই? 15,000। আর মালা কত দেয়? 25,000। তাহলে বলো দেখি, তাহলে দুইজনের লভ্যাংশের রেশিও কত হবে? 3-0 3-0 যদি ক্যান্সেল করে দাও, 5 দিয়ে ছোট করো, 3-5 15, 5 দিয়ে ছোট করো, 5-5 25। মনে মনে কাটলে আরো বেটার। হ্যাঁ, তাহলে শোনো, 3:5। তাহলে বলো দেখি, আমি কত ভাগ মূলধন দেই? 3 ভাগ। আর মালা কত ভাগ মূলধন দেয়? 5 ভাগ। যেহেতু আমি 3 ভাগ মূলধন দেই আর মালা কত ভাগ দেয়? 5 ভাগ, তাহলে আমি যেহেতু 3 ভাগ দেই, তাহলে আমি লভ্যাংশ কত ভাগ পাবো? আমি 3 ভাগ। আর মালা 5 ভাগ মূলধন দেয়, তাই একে লভ্যাংশ কত ভাগ দিব? 5 ভাগ। তার মানে খেয়াল করো, 3 আর 5 মিলে কত হয়? এগুলো লিখবে না কিন্তু। 3 আর 5 মিলে কত হয়? 8 ভাগ হয় না টোটাল? তাহলে মন দিয়ে শোনো, ভাষাটা এরকম দাঁড়াবে কিন্তু। হ্যাঁ, আমি পাবো 3 ভাগ, মালা পাবে 5 ভাগ। সিম্পল কথায়, যে যতটুক মূলধন দিচ্ছে তাকে ততটুকুই লভ্যাংশ দেওয়া হবে। আমি 3 ভাগ মূলধন দেই, তাহলে আমি 3 ভাগ লভ্যাংশ পাবো। মালা 5 ভাগ মূলধন দেয়, তাহলে মালা 5 ভাগ লভ্যাংশ পাবে। এনে আর তো কেউ নাই, দুইজনেই বিজনেস করছে। তার মানে টোটাল লভ্যাংশটা 3 আর 5-এ কয় ভাগ করা হবে? 8 ভাগ। 8 ভাগের মধ্যে আমি পাবো 3 ভাগ, আর মালা পাবে 8 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে আসো, কত টাকা লাভ হয়েছে? 16,800। লেখো, 16,800 টাকার মধ্যে 16,800 টাকার মধ্যে আমি পাবো, আমি কত পাবো? তো প্রথমে টোটাল লাভ লেখো। টোটাল কত লাভ হয় ভাই? 16,800 টাকা। হ্যাঁ, এর 16,800 টাকাই তো আমি পাবো না, এর মধ্যে কত ভাগ পাবো? নিচে লেখো টোটাল। টোটাল কত ভাগ হচ্ছে বলে দেখি? আমি পাবো 3 ভাগ, আর মালা পাবে 5 ভাগ। টোটাল 8 ভাগ না 8 ভাগ? একবারে লিখো না, 3 যোগ 5। টোটাল কত ভাগ হচ্ছে বলে দেখি? নিচে টোটাল। অনেক সময় 3 ভাগ হবে, তাহলে 3টাই যোগ, 3 যোগ 5 8 ভাগ। 8 ভাগের মধ্যে আমি কয় ভাগ পাবো বলে দেখি? 3 ভাগ। এত টাকা। দেখো, 3 জন ব্যবসা করলে 3 ভাগ হবে টাকাটা। নিচে টোটাল। টোটাল টোটাল কত ভাগ? সবগুলো যোগ করবে, 3 যোগ 5 8 ভাগ। 8 ভাগের মধ্যে আমি কি 8 ভাগই নিব? কয় ভাগ নিব? আমি 8 ভাগের মধ্যে 3 ভাগ নিব। আর মালা কত ভাগ নিবে? 8 ভাগের মধ্যে 5 ভাগ। তো 8 ডাইরেক্ট লিখুন, 8 কোথা থেকে আসে যোগটা করে দেখাই দিন। যদি 3 ভাগ হয় তাহলে 3টাই যোগ করব। ওকে, তাহলে সমান সমান 16,800 16,800। টোটাল লভ্যাংশ হচ্ছে 16,800 টোটাল লাভ। এর ইন্টু কত ভাগ পাবো? 8 ভাগের 3 ভাগ। কেন? আমি 3 ভাগ মূলধন দেই, সিম্পল, তাহলে আমাকে 3 ভাগই লভ্যাংশ দিবে। তাহলে আসো ক্যান্সেল করো।
এইটা তো সবচেয়ে সিম্পল আকার, কিন্তু আস্তে আস্তে জটিল হইতে থাকবে। হ্যাঁ, প্রবলেম 6,300 টাকা কেন জটিল হবে বলে দেখি। এখানে যেমন সবাই সেম, টাইমটা সেম, আমিও 15,000 দিয়েছি, মালাও 15,000 দিচ্ছে, হ্যাঁ, 1 বছর দুইজনই বিজনেস করছি। কিন্তু আস্তে আস্তে প্রবলেম জটিল হবে, তখন কিন্তু এত সিম্পল হবে না। কেন বলে দেখি, মনে করো এইটি প্রবলেমটাই মনে করো আমি শুরু করলাম শুরুতেই বছরের। এবার মনে করো সাপোজ মালা আসলো 2 মাস বা 3 মাস পরে যে আমি ব্যবসা করব, এনে তো টাইমটাও ফ্যাক্টর হবে। এখানে যেমন আমরা টাইমটা কাউন্ট করলাম না, দুইজনের টাইম সেম, কিন্তু অনেক সময় দেখবে টাইমও আলাদা, মূলধনও আলাদা হচ্ছে, টাইমও আলাদা হচ্ছে। 2 মাস পরে আসলো, বা কখনো কখনো দেখবি কি, মনে করো আমি 15,000 দিলাম না, মনে করো 6 মাস পরে বললাম কি আমার আরো টাকা আছে, নে আমি 5,000 টাকা বিজনেসে আরো দিব। তখন কিন্তু প্রবলেমগুলো কমপ্লেক্স হইতে থাকবে। কেউ টাকা তুলে নিবে, কেউ টাকা দিবে, কেউ 2 মাস পরে আসবে, কেউ 3 মাস পরে আসবে। তখন কিন্তু তোমাকে টাইমটাও হিসাব করতে হবে। এখানে টাইম কেন হিসাবে আনলাম না, কারণ দুইজনেরই টাইম সেম। দুইজনের টাইম যদি সেম থাকে তো তুমি বাইচে গেলে। কিন্তু যখন দুইজনের টাইম আলাদা আলাদা হবে, বা মাঝখানে কেউ এসে ঝামেলা ঘটায় দিল, তখন কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। আসো, এগুলো আস্তে আস্তে আমরা সব শিখবো, একটু ক্যালকুলেশন জটিল হবে, তৈরি থাকতে হবে। হ্যাঁ, আসো লেখো মালা পাবে। তাহলে মালা কত পাবে বলো। প্রথমে টোটাল লভ্যাংশ, টোটাল লাভ, হ্যাঁ, টোটাল কত লভ্যাংশ হচ্ছে 16,800। এর এটাও দেখায় দাও। হ্যাঁ, টোটাল কত, 3 + 5, টোটাল 8 ভাগ, 8 ভাগের 5 ভাগ। তাহলে টোটাল লাভ কত হয় 16,800। এর মানে ইন্টু কত ভাগ পাবো, 8 ভাগের 5 ভাগ। তাহলে 8 দিয়ে যদি এটারে ক্যান্সেল করো, 8 দুগুণে 16, 8 ওকে 8, 2,100। হ্যাঁ, তাহলে 5 দিয়ে 2,100 কে গুণ করলে 5 ওকে 5, 5 দুগুণে 10, আর 2টা শূন্য। হ্যাঁ, তার মানে 10,500 টাকা। বাস। তাহলে দেখো আমি 6,300 পেলাম, আর মালা পাবে 10,500। ওকে, তো বাকি এমনিও বার করা যেতে পারতো, টোটালটার থেকে এটা বাদ দিলেও এটা বের হয়ে যেত। তা আমরা মনে করো নর্মাল প্রসেসই করলাম। হ্যাঁ, আসো, চল এটাই যেমন লাভ হইছে, তো যে বেশি টাকা দিবে তার বেশি লাভ পাবে, সে বেশি লাভ পাবে, কিন্তু লসও তো হইতে পারে, যেমন এটাই লস হয়েছে। তাহলে কিন্তু প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু যথাক্রমে এত এত টাকা দিছে। আচ্ছা, কে দিছে? প্রিয়ম দিছে 15,000, সুপ্রিয়া 10,000, সবচেয়ে বেশি বুলু দিছে 25,000। এবার কিন্তু প্রবলেমও আছে, এবার লস হইছে। হ্যাঁ, এবার লাভ হইলে বেশি লাভ যেমন বুলু নিবে, তেমনি লস হইলে কি বেশি লস কে খাবে? বুলুই খাবে, তাই কি না? যেহেতু লস হয়েছে, তাহলে এখানে সবচেয়ে বেশি লস হবে বুলুর। আর প্রিয়ম মাঝামাঝি একটা দিছে, আর মাঝামাঝি একটা লস হবে। সবচেয়ে কম কার লস হবে বলে দেখি? সুপ্রিয়া। এ টাকা কম দিছে, লাভ হইলে যেমন একে কম লাভ দিতাম, লস হইলে আর লসটাও কম স্বীকার করতে হবে। ওকে, আসো, চলো তাহলে প্রথমে লেখো প্রিয়ম কমা সুপ্রিয়া, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত সমান সমান, প্রথমে প্রিয়ম একটা লিখি 15,000 ইস্টু, এখানে হচ্ছে কত, 10,000। আর বুলু কত বলে দেখি? 25,000। ওকে, চলো তাহলে আমরা এক কাজ করি, সবগুলাই 3 শূন্য আছে না, 3 শূন্য 3 শূন্য প্রত্যেকটার থেকে বাদ দিয়ে দিই। 3 শূন্য বাদ দিয়ে দিলাম। এবার ছোট করি, আসো 5 দিয়ে ছোট করি, 3 5 15, 5 দুগুণে 10। এগুলা না কাইটা যদি মনে মনে ছোট করতে পারো না, তাহলে বেস্ট, তাহলে সুন্দর দেখায়। 3:2:5, তাহলে তাদের মূলধনের অনুপাত 3:2:5। তাহলে বলো, তাহলে প্রিয়মের কত ভাগ লস হবে? 3 ভাগ। সুপ্রিয়ার সবচেয়ে কম 2 ভাগ লস দিতে হবে, লোকসান দিতে হবে। লোকসান হইলে হাত থেকে দিতে হবে না, মেকআপ করতে হবে লোকসান। আর সবচেয়ে বেশি লোকসান কার দিতে হবে বলে দেখি? কার সবচেয়ে বেশি লস হবে এখানে? বুলুর। ও বেশি টাকা দিচ্ছে, আর বেশি লস হবে। আসো তাহলে লেখো 3,000 টাকার মধ্যে টোটাল কত লোকসান হয়েছে বলে দেখি? 3,000 টাকার মধ্যে, 3,000 টাকার মধ্যে
3,000 টাকার মধ্যে প্রিয়মের লোকসান হবে, প্রিয়মের লোকসান দিতে হবে কত টাকা লোকসান দিতে হবে, টোটাল লস কত হয়েছে 3,000, 3,000 টাকা একে দিতে হবে না, এর কত ভাগ দিতে হবে বলো দেখি। সবগুলা যোগ করবো, নিচে সবসময় সবগুলা যোগ, কেন যোগ করবো একটু মাথা খাটাও, 3 যোগ 2 যোগ 5, নিচে অনুপাতের যোগ করলে, হ্যাঁ টোটাল কত ভাগ লস হয়, 3 2 5 2 5 10, টোটাল 10 ভাগ লস হয়। টোটাল কত ভাগ, 10 ভাগ, 10 ভাগের কয় ভাগ, একে 3 ভাগ লস দিতে হবে, 10 ভাগের 3 ভাগ, এত টাকা দিতে হবে। টোটাল 3,000 ক্ষতি হচ্ছে না, 3,000ই দিতে হবে না, 3,000 এর লাভ হইলে লাভটা প্রথমে, লস হইলে লসটা প্রথমে, টোটাল 3,000 টাকা লস হয়েছে, এর 10 ভাগের 3 ভাগ, টোটাল 10 না, সবগুলো যোগ করবে, টোটাল 10, 10 ভাগের 3 ভাগ, তাহলে 3,000 3,000ই, এর মানে ইন্টু, যোগ করো 3 2 5, 5 10, আর উপরে কত 3, তাহলে 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, 3 দিয়ে গুণ করো ভাই, হ্যাঁ 3 3 9 আর 2টা 0, তার মানে কত টাকা, 900 টাকা। তাহলে বলো প্রিয়মের কত লোকসান দিতে হবে ভাই, 900 টাকা। আরেকজনকে বলো দেখি, সুপ্রিয়া, লেখো সুপ্রিয়ার লোকসান দিতে হবে, সুপ্রিয়ার লোকসান দিতে হবে, টোটাল কত লোকসান হয় 3,000, এর এর মানে ইন্টু নিচে টোটালটা, টোটাল কত 3 যোগ 2 যোগ 5, আর উপরে টোটাল 10 ভাগ, 10 ভাগের 2 ভাগ, এত টাকা, হ্যাঁ তাহলে 3,000 3,000ই ইন্টু, উপরে 2, নিচে কত যোগ করো 10, 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, 3 দিয়ে ইসের করো, 600 টাকা একে লোকসান দিতে হবে, হ্যাঁ লোকসান। আসো উপরে লিখি, তোমরা নিচে নিচে লিখে যাও, লেখো সুপ্রিয়ার লোকসান দিতে হবে, সুপ্রিয়ার লোকসান দিতে হবে, সুপ্রিয়ার কত লোকসান দিতে হবে, টোটাল কত লস হয় 3,000, এর মানে ইন্টু কত, নিচে টোটালটা, নিচে টোটাল, টোটাল মানে সবগুলো অনুপাতের যোগফল, 3 যোগ 2 যোগ 5, টোটাল 10 ভাগ, 10 ভাগের 5 ভাগ, অর্ধেকই একে দিতে হবে লস, হ্যাঁ সরি সরি, এটা সুপ্রিয়া কেন লিখলাম, প্রথমে প্রিয়ম, পরে সুপ্রিয়া, পরে বুলু, তাহলে বুলুর লোকসান দিতে হবে এত, হ্যাঁ সবচেয়ে বেশি, অর্ধেকই একে দিতে হবে, 3,000 3,000, এর ইন্টু 5 5 নিচে যোগ করো কত হবে 10, 0 0 ক্যান্সেল, নিচের 1 না লিখলে হয়, 3 5 1500, এত টাকা লোকসান দিতে হবে, সিম্পল, হ্যাঁ তাহলে যে যে অনুপাতে টাকা দিবে তাকে সেই অনুপাতেই লভ্যাংশ দিব, বা লস হলে সেই অনুপাতেই লসটা দিতে হবে। ওকে আসো, তাহলে টোটাল লাভ বা লস নিচে, সরি সামনে, আর নিচে অনুপাতের যোগফল, টোটাল কয় ভাগ হচ্ছে, টোটাল 10 ভাগ, 10 ভাগের মধ্যে প্রিয়ম দিবে 3 ভাগ, সুপ্রিয়া দিবে 2 ভাগ, আর বুলুকে দিতে হবে বাকি 5 ভাগ। ওকে আসো, তাহলে আমাকে এই ধরনের অঙ্কে কি লাগবে বলে দেখি, মূলধনের অনুপাত লাগবে যদি টাইম সেম থাকে, বারবার বলছি, কিন্তু অনেক সময় দেখবে টাইম আলাদা আলাদা হয়ে যাবে, বা টাইম সেম, মাঝখানে এসে কেউ আরো টাকা দিয়ে দিল, মনে করো এখানে 2 জন ব্যবসা করবে, একজন 60,000 দিল, একজন 40,000 দিল, এবার হঠাৎ করে কেউ বললো যে 60,000 দিচ্ছে, আমার প্রবলেম আছে বাড়িতে, আমি 10,000 উঠাই নিব, তাহলে কিন্তু প্রবলেমগুলো জটিল হয়ে যাবে, এগুলো প্রবলেম আমরা আস্তে আস্তে করবো। আসো এখানে দেখো মূলধন দেওয়াই নেই, শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। আচ্ছা এখানে একটু থামো তো, বলো 2.5 লাখ টাকা দিয়ে যদি একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করো, তাহলে লাভ হবে না লস হবে, লাভ, লাভটা একবারে বাইর করে নি, লেখো তাদের লাভ হয়। ওকে, এই লাভটাই পরে 2 ভাগ হবে, কারণ 2 জন মিলে বিজনেস করছে, তাদের লাভ হয়, তাদের লাভ হয়, বিয়োগ করলে পাওয়া যাবে না, 2.5 লাখ টাকা দিয়ে কিনে 2,62,500 টাকায় বিক্রি করলে, তাহলে 2,62,500 মাইনাস 2.5 লক্ষ, হ্যাঁ 2,50,000, ওকে এত টাকা 2,62,500 বিক্রি করলে, হ্যাঁ কত লাভ হয়েছে, বিয়োগ করলে পাওয়া যাবে, বিয়োগ করো তো, 2,62,000 থেকে 2,50,000 যদি মাইনাস করো, তার মানে কত হবে, বিয়োগ করে দেখো ভাই 12,500 টাকা লাভ হবে।
এবার একটু বেসিক সেন্স খাটাও, এই লাভটা কি বলো দেখি, কেউ একা নিবে? কিছুটা কে নিবে? শোভা, আর কিছুটা কে নিবে? মাসুদ। এবার কে কতটুক নিবে খেয়াল করো, কে বেশি টাকা দেয় গাড়িটি কেনার সময়? শোভা। কে বেশি টাকা দিচ্ছে? দেখো শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। শোভা কার 1.5 গুণ টাকা দেয় বলে দেখি? মাসুদের 1.5 গুণ টাকা দেয়, 1.5 গুণ। কে বেশি টাকা দিচ্ছে? শোভা। তাহলে একে লভ্যাংশ কি দিতে হবে? বেশি দিতে হবে। আসো, যেহেতু মূলধন দেওয়া নাই না, মূলধন দেওয়া নাই, এরকম 1.5 গুণ 2 গুণ বলছে, মূলধন গুলো একটু ধরে নিই। দেওয়া নাই কি করবে? আমার মূলধনের রেশিও তো বার করতে হবে। মূলধন দেওয়া নাই, মূলধন গুলো একটু ধরে নাও। কোনটা ধরলে সুবিধা হবে? পরেরটা ধরবে। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয় না, তাহলে আমরা ধরি মাসুদ দেয় X টাকা, ধরি মাসুদ দেয় X টাকা। তাহলে সুতরাং শোভা কত দিবে বলো দিকে? সুতরাং শোভা দেয়, শোভা কত টাকা দিবে? শোভা কিন্তু X না, কত দেয়? মাসুদ কত দেয়? X। এর মানে ইন্টু 1.5 গুণ, 1 সমস্ত 1/2। ওকে, মাসুদ X দেয়, এর মানে ইন্টু 1.5 গুণ, 1.5 মানে 1 সমস্ত 1/2। সমস্ত ভাঙাও, কত হবে? নিচে 2 আর উপরে কত? 2 ওকে 2 যোগ 1, তার মানে 3/2। তাহলে নিচে 2 2, 3 আর X গুণ করো, তার মানে কত হবে? 3X, আর নিচে 2 টাকা। তাহলে মাসুদ কত দেয়? X টাকা, আর শোভা কত দেয়? মাসুদের 1.5 গুণ। মাসুদ দেয় X, এর মানে ইন্টু 1.5, তাহলে গুণ করলে 3X/2 টাকা। এবার লেখো তাদের লভ্যাংশের অনুপাত। সুতরাং শোভা ও মাসুদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত। তাহলে প্রথমে শোভারটা লেখো। শোভা কত লেখে? 3X/2। পরে মাসুদেরটা, মাসুদ কত দেয়? X। X ক্যান্সেল, এনে নাই মানে 1 আছে। অনুপাত যদি ফ্র্যাকশনে থাকে, ফ্র্যাকশনে না করাই বেটার, পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে। অনুপাতকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে নিচের গুলার লসাগু দিয়ে গুণ করতে হয়। 2 এর লসাগু তো 2 হবে, এটারও 2 দিয়ে গুণ করো, এটারও 2 দিয়ে গুণ করো। এখানে 2 2 ক্যান্সেল, তার মানে কত হবে? 3:2, তাই না? শোভা 3 ভাগ আর মাসুদ দেয় 2 ভাগ। তাহলে বলে দেখি লভ্যাংশ শোভাকে কত ভাগ দেওয়া উচিত? 3 ভাগ। এ 3 ভাগ টাকা দেয়, তাহলে একে 3 ভাগ লভ্যাংশ দিব। আর মাসুদ 2 ভাগ টাকা দেয়, তাই মাসুদকে 2 ভাগ লভ্যাংশ দিব। তাহলে টোটাল লভ্যাংশটা কয় ভাগ করব? 3 আর 2 মিলে 5 ভাগ। 5 ভাগের মধ্যে 3 ভাগ পাবে শোভা, আর 5 ভাগের মধ্যে বাকি 2 ভাগ কে পাবে? মাসুদ পাবে। ওকে, আসো দেখো কে কত লভ্যাংশ লেখো। নিচে লেখো কত টাকা? 12,500 টাকা লাভ হয় না? লেখো 12,500 টাকার মধ্যে, 12,500 টাকার মধ্যে শোভা পায়, সংক্ষেপে লিখলাম না, কত পাবে? টোটাল লাভটা কত? 12,500। এর মানে ইন্টু, এর মানে ইন্টু কত পাবে? টোটাল 3 আর 2 মিলা 5 হয় না, কিন্তু যোগটা করে দেখো, 3 যোগ 2, নিচে অনুপাতের যোগফল 5 ভাগের 3 ভাগ। তোমরা বুঝতেছো? প্রথমে কি লিখবে? টোটাল লাভ, টোটাল টোটাল কত লাভ হয়? 12,500, এর মানে ইন্টু কত ভাগ পাবে? টোটাল কয় ভাগ লাভ পায়? 3 আর 2 মিলে কত ভাগ? 5 ভাগ, 5 ভাগের 3 ভাগ। তাহলে টোটাল কত লাভ হয়? 12,500, এর মানে ইন্টু 3 আর 2 যোগ করো 5, 5 ভাগের 3 ভাগ। তাহলে 5 দিয়ে যদি ক্যান্সেল করো, 5 দিয়ে ক্যান্সেল করো, 2500। 3 আর 25 গুণ করো, 3 25 75, আর 2টা শূন্য, তার মানে 7,500 টাকা। ওকে, প্রথমে টোটাল লাভ, টোটাল টোটাল 12,500 টাকা লাভ হয়, এর 5 ভাগের 3 ভাগ। বাকিটা কে পাবে? মাসুদ। দেখো মাসুদ পায়। টোটাল কত লাভ হয়? 12,500, এর মানে ইন্টু নিচে টোটাল, টোটাল কত? 3 যোগ 2, 5 ভাগ, এর 2 ভাগ। ওকে, তাহলে 12,500, এর মানে ইন্টু কত? 3 আর 2 যোগ করো 5 ভাগ, 5 ভাগের 2 ভাগ। তাহলে 5 দিয়ে এটারে যদি ক্যান্সেল করো, 2500, 2 দিয়ে 2500 কে গুণ করো, তার মানে কত হয় বলে দিকে ভাই? 5,000 হয় না? 5,000 টাকা।
12,500 টাকার মধ্যে দেখো 7,500 টাকা কি পাচ্ছে শোভা, আর মাসুদ 5,000। এই 1.5 গুণ কিন্তু লভ্যাংশ পাচ্ছে, এই 5,000 এর 7,500। কেন? টাকা বেশি দেয়, সিম্পল হিসাব, সিম্পল ফান্ডা। যে বেশি টাকা দিবে তাকে বেশি লাভ দিব, যে কম টাকা দিবে সে কম লাভ পাবে। মাসুদ কম টাকা দেয়, তাহলে একে লভ্যাংশ দিব না, এরকম না, দিব কম দিব, রাইট। 4 দেখো নিজেরা ট্রাই করবে, খুব সিম্পল অঙ্ক। আসো 5-এ চলে যায়। 5 খুব ভালো অঙ্ক, ভালো করে দেখো। হ্যাঁ, এবার আসো 5। 4 হোমওয়ার্ক থাকলেও তোমরা করে নিবে, সিম্পল অঙ্ক একদম। দেখো হ্যাঁ 4-এ কি আছে। 3 বন্ধু এত এত দিয়ে লোকসান হয়েছে, লোকসানটা কে কত দিবে? সিম্পল, মূলধনের রেশিও, মূলধনের অনুপাতেই দিবে। এনে দেখো ভালো করে খেয়াল করো। হ্যাঁ, দীপু, রাবেয়া আর মেঘা যথাক্রমে এত এত টাকা দিয়ে একটা মূলধন দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হয়েছে। তাহলে মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ভালো করে দেখো, বুঝার চেষ্টা করো। হ্যাঁ, গল্পের মতো বুঝার চেষ্টা করো। টোটাল লাভ হয়েছে না, ওই লাভের 3 ভাগের 2 ভাগ তারা সমানভাবে ভাগ করবে, আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এটার 3 ভাগের 2 ভাগ যদি হয়, কিভাবে হয় এটা পরে দেখাবো। এটার এই টোটাল 14,400 না, এটার 3 ভাগের 2 ভাগ। এটার যদি 3 ভাগ করো, 3 ভাগ 14,400 টাকাকে যদি আমরা এইভাবে করবো না, আমি বুঝার জন্য, তোমরা আগে 14,400 টাকাকে 3 ভাগ করলে 1 ভাগে 4,800 টাকা পড়বে। 4,800। ওকে, আমি তোমায় বললাম 14,400 টাকা দিয়ে বললাম ভাই এটারে সমান 3 ভাগ করো, তো 3 ভাগ যদি করো, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, তাহলে প্রত্যেক ভাবে কত টাকা করে পড়বে? 4,800, 4,800, 4,800, তিনটা মিলা 14,400। এবার 3 ভাগের মধ্যে 2 ভাগ, এই 2 ভাগ, 2 ভাগ মনে করো 4,800 আর 4,800 মিলে কত? 9,600। এটা এখানে রাখো। 3 ভাগের 2 ভাগ এখানে রাখো, আর বাকি 4,800 এখানে রাখো। তাহলে বাকি 4,800 এখানে রাখলাম। ওকে, আসো। তাহলে 3 ভাগের 2 ভাগ কিভাবে হয়, আমরা এত ছবি টবি আইকে তো করবো না, এখন বোঝানোর জন্য দেখলাম। 14,400 টাকার মধ্যে এটারে প্রথমে 2 ভাগ করলে, টেবিলের মধ্যে এক জায়গায় রাখলে 9,600, 3 ভাগের 2 ভাগ, আরেক জায়গায় রাখলাম 4,800। এইটারে কি হবে বলো দেখি? এই যে 9,600 টাকা আছে না, 9,600 টাকা, মনে করো টাকাটা ভাগ করার দায়িত্ব আমাকে দেওয়া হইলো, তাহলে আমি কি করবো? এই 9,600 টাকা, 14,400 লাভ হয়েছে না, 2 ভাগ করবো, 3 ভাগের 2 ভাগ, 9,600 এক জায়গায় রাখবো, 4,800 এক জায়গায়। আমি কি করবো? এই টাকাটা 3 জন আছে না, 3 জনকে ডাকবো, দীপুকে ডাকবো, রাবেয়াকেও ডাকবো, মেঘাকেও ডাকবো, এটারে সমান 3 ভাগ করবো, সমান। 9,600 টাকা আমি দীপুকে ডাকবো, আমি বলবেন নি কত টাকা দিব ওকে? 3,200, সমান 3 ভাগ হবে না? 3 ভাগ করলে কিভাবে হয়? রাবেয়াকেও কত দিব? 3,200। মেঘাকেও কত দিব বলে দেখি? 3,200। এটা সমান 3 ভাগ করে দিব। দীপু বলবো নে তুইও 3,200 নে, রাবেয়াকে বলবো তুইও 3,200 নে, মেঘাকে বলবো তুইও 3,200 না। কেন সমান ভাগ? কেন? কারণ এটা প্রশ্নই বলে দিছে এইটা, এটা সমান ভাগ হবে। আর বাকি যে 4,800 থাকলো না, এটাও কিন্তু কে পাবে বলে দেখি? এখান থেকে কিছু দীপু পাবে, এখান থেকে কিছু রাবেয়া পাবে, এখান থেকে কিছু মেঘা পাবে, কিন্তু এটা সমান ভাগে ভাগ হবে না, এটা মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধন মানে বলো দেখি, এনে সবচেয়ে বেশি কে টাকা দেয়? মেঘা, এখান থেকে মেঘা সবচেয়ে বেশি পাবে। দীপু মাঝামাঝি একটা দেয়, দীপু মাঝামাঝি একটা পাবে। রাবেয়া সবচেয়ে কম দেয়, তাহলে একে এখান থেকে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে কম টাকা দিব। খেয়াল করো, এখানে লাভটারে প্রথমে 2 ভাগ করব, এটা সমান ভাগ হবে, এখানে কোনো ভাগ ইসে হবে না, এখানে কোনো কি বলে, এখানে কোনো ডিফারেন্স হবে না, এটা সমান 3 ভাগ হবে, কিন্তু এটা মূলধনের অনুপাতে ভাগ হবে। আসো আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করি। চলো, এটা হচ্ছে পুরো অঙ্কের কনসেপ্ট, ছবিটা আইকে নিতে পারো। আসো আস্তে আস্তে করি। হ্যাঁ, দেখো তারা সমানভাবে ভাগ করে, তো লেখালেখি আর করলাম না, মোট লাভটা লিখে নিলে ভালো হইতো। আচ্ছা হলো, তারা সমানভাবে ভাগ করে, কত টাকা ভাগ করবে সমানভাবে? টোটাল কত লাভ হয় বলে দেখি ভাই? 14,400, এর মানে কত? 3 ভাগের 2 ভাগ। মোট লাভের, মোট লাভ কত? মোট লাভ হচ্ছে 14,400, এর মানে ইন্টু 3 ভাগের 2 ভাগ। এটা সমানভাবে ভাগ করে। 3 দিয়ে যদি এটারে কাটো, কত হয়? আর 2টা শূন্য। হ্যাঁ, 2 আর 48 গুণ করলো, 48 দুগুণে 96, আর 2টা শূন্য, তার মানে 9,600 টাকা। এটা সমান ভাগ হবে। আর বাকিটা তারা কিভাবে ভাগ করবে বলে দেখি? মূলধনের অনুপাতে ভাগ করবে। দেখো তারা মূলধনের অনুপাতে ভাগ করে।
ডট ডট দিয়ে দিই। বাকিটা, বাকি মানে টোটাল কত লাভ হয় 14,400 মাইনাস কত 9,600। না, টোটালটার থেকে এটা বাদ দাও, এটা তো সমানভাবে ভাগ হয়, এইটার থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে দেখো এটা হয় 4,800 টাকা। তাহলে তারা মূলধনের সমানভাবে ভাগ করবে 9,600 টাকা, আর মূলধনের অনুপাতে ভাগ করবে 4,800 টাকা। এটা হচ্ছে কনসেপ্ট। এবার আসো, এবার বলো দেখি 9,600 টাকা সমান যে ভাগ হবে, সমান কয় ভাগ হবে বলো দেখি? 3 ভাগ। 9,600 টাকা কি একা নিবে কি না? এখান থেকে কিছুটা দীপু নিবে, কিছুটা রাবেয়া নিবে, কিছুটা মেগা নিবে, এবং প্রত্যেকে সমানভাবে নিবে। তাই এই টাকাটা কয় ভাগ হবে? সমান 3 ভাগ হবে। আমি ছোট একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি 12 টাকাকে সমান 3 ভাগ করব, তাহলে প্রত্যেকে কত টাকা করবে? 12 টাকাকে যদি সমান 3 ভাগ করবে, তুমি বলবে আচ্ছা তাহলে প্রত্যেকে কয় টাকা পাবে? 4 টাকা করে। এখানে একটা ফ্যামিলিতে 3 জন ভাই বোন আছে, 12 টাকা সমানভাবে ভাগ করা হবে, তাহলে একজন কয় টাকা করে পাবে? 4 টাকা। সিম্পল। 3 ভাগ হচ্ছে, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 4 12। সেম ভাবে এখানে 9,600 টাকাটা কয় ভাগ হবে বলো দেখি? সমান 3 ভাগ হবে না? তাহলে এটারে কত দিয়ে ভাগ করে দিব? 3 দিয়ে ভাগ করে দিব। 3 ভাগ হবে, 3 দিয়ে ভাগ করব। যদি বলে 4 ভাগ হবে, 4 দিয়ে ভাগ করে দিব। এটা হচ্ছে লেখা, আমি মুছে দিয়ে তোমরা নিচে নিচে লিখে দাও। দেখো 9,600 টাকাকে এটা সমান ভাগ হবে না? সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে, সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে, সমানভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে কত পাবে? দেখো, মন দিয়ে শোনো। এটারে সমান কয় ভাগ করছি বলে দেখি? 3 ভাগ করছি না? তাহলে এটারে 3 দিয়ে ভাগ করে দাও। 3, হ্যাঁ 3 দিয়ে কেন ভাগ করলাম বলে দেখি? এটা কয় ভাগ হবে? 1 2 3, 3 দিয়ে। যদি বলতো 4 ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করবো। সিম্পল। 5 ভাগ, 5 দিয়ে। সমান 3 ভাগ করা হবে, তো প্রত্যেকে কত পাবে? এই টাকাটা 3 জনের মধ্যে ভাগ করে দেবো। তাহলে একজন কত করে পাবে? 3 দিয়ে ভাগ করে দেবো। একজন কম পাবে, কম মানে ভাগ। যদি এটা বলতো এটা 4 জনের মধ্যে ভাগ করাবে, তো 4 দিয়ে ভাগ করে দিতাম। 3 দিয়ে ভাগ করলে কত হয়? এটা আমি আগে উপরে লিখে রাখছি। কত হয় ক্যান্সেল করো? 3,200। 3 32 96, হ্যাঁ। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে বলে দেখি ভাই? 3200 টাকা, হ্যাঁ। দেখো আমি লিখে রাখছি অলরেডি। দীপু 3200 পাবে, রাবেও 3200 পাবে, মেঘেও 3200 পাবে, সবাই 3200 করে পাবে। এতটুকু পর্যন্ত কোনো ঝামেলা নাই। কিন্তু এই 4,800 টাকাটা কিন্তু এটাও সমান ভাগ হবে না, যে 1600 সবাইকে দিয়ে দিলাম, এটা হবে না। এটা মূলধনের অনুপাতে ভাগ করা হবে। যেহেতু বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করা হবে, লেখো এদের মূলধনের অনুপাত বার করো। লেখো দীপু, এইটাই কোনো মূলধনের ফ্যাক্টর হবে না, কিন্তু এটা সবাইকে সমানভাবে দেখবো। কে কম দিচ্ছে, কে বেশি দিচ্ছে, এখানে আমরা কোনো ভাববো না। নে সবাই সমান, সবাইকে সমানভাবে দিয়ে দিব। বাকিটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আসো, মূলধনের অনুপাত দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। তাহলে এদের মূলধনের অনুপাত কত হবে বলে দেখি ভাই? দীপু, রাবেয়া আর মেঘার যদি মূলধনের অনুপাত বার করি, তাহলে প্রথমে দীপুরটা লেখো। দীপু কত দেয় বলে দেখি ভাই? 6,500 ইস্টু রাবেয়া কত দেয়? 5,200 ইস্টু মেঘা কত দেয়? 9,100। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, হ্যাঁ। 20 অব্দি নামতো, আস্তে আস্তে মুখস্থ করো, তাহলে কাটাকাটি সুবিধা হবে। এটারে কত দিয়ে কাটা যায়? এটারে 13 দিয়ে কাটা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে কাটতে পারবেন, হ্যাঁ। 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। ওকে, 5:4:7। 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। তাহলে বলো, তাহলে টোটাল কত ভাগ? 5 আর 4 9, 9 আর 7 16। তার মানে 16 ভাগের মধ্যে 5 ভাগ কে পাবে? দীপু। 16 ভাগের মধ্যে 4 ভাগ পাবে রাবেয়া। 16 ভাগের মধ্যে 7 ভাগ কে পাবে? মেঘা। ওকে, আচ্ছা বলো দেখি, এই যে অনুপাতে ভাগ হবে, এটা কি 14,400 টাকা কি ভাগ করব কি? এটার মধ্যে 9,600 টাকা তো অলরেডি সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এই যে 4,800 টাকা, এইটা মূলধনের অনুপাতে ভাগ হবে, হ্যাঁ। খেয়াল করো, টোটাল লাভকে না কিন্তু। বলো দেখি, টোটাল লাভকে প্রথমে টেবিলের মধ্যে মন দিয়ে শুনে 2 জায়গায় রাখলাম। 9,600 টাকা সবাইকে নে। দীপুকেও দিলাম 3,200, রাবিয়াকেও দিলাম 3,200, মেঘাকেও 9,600, তো গেলই। বাকি কত পড়ে থাকলো? 4,800। এটা সমানভাবে দিব, সরি এটা মূলধনের অনুপাতে দিব। তাহলে আসো, মূলধনের অনুপাতে দিলে কে কত পায়?
ওকে, লেখো 4,800 টাকার মধ্যে দীপু পাবে 4,800 টাকার মধ্যে দীপু পায়, দীপু কত পাবে? কত পাবে? টোটাল কত লাভ হয়? 4,800, এর মানে ইন্টু নিচে সবগুলো যোগ করব, 5 যোগ 4 যোগ 7, তাই না? 16 ভাগের 5 ভাগ, তাহলে 4,800 ইন্টু 5, আর নিচে 5 4 9 আর সাথে 16, তাহলে 16 দিয়ে যদি ক্যান্সেল করো তার মানে কত হয়? 3 16 48 আর 2টা 0, তাহলে 5 দিয়ে 300 কে গুণ করো, 1500 টাকা। তাহলে দীপু পায় 1500। হ্যাঁ, ওকে, আমি অনুপাতটা একটু এদিকে সাইডে লিখে রাখি। হ্যাঁ, কত? 5:4:7। হ্যাঁ, তাহলে দীপু কত পায়? দীপু পায় 1500, তাই না? নিচে অনুপাতের যোগফল টোটাল 16 ভাগের মধ্যে 5 ভাগ পাবে দীপু, আর রাবেয়া কত ভাগ পাবে? রাবেয়া পাবে 4 ভাগ। হ্যাঁ, আসো দেখো, রাবেয়া পায়, তাহলে টোটাল কত? 4,800, এর মানে ইন্টু নিচে সবগুলো অনুপাতের যোগফল, সরি 5 যোগ 4 যোগ 7 আর উপরে 4, এত টাকা। তাহলে 4,800 গুণন উপরে 4 আর নিচে কত? 5 4 9 আর সাথে 16, 16 দিয়ে ক্যান্সেল করো, 3 16 48, 3 দিয়ে 400 কে গুণ করো, 4 300 আর 4 গুণ করো, 1200 টাকা। তাহলে দীপু পাবে 1500 টাকা, রাবেয়া পাবে 1200 টাকা, আর বাকি কি থাকলো? মেঘা না? নিচে নিচে লেখো। হ্যাঁ, দীপু পাচ্ছে 1500, রাবেয়া পাবে 1200, আর 800 মেঘারটা বার করে দিই। হ্যাঁ, লেখো মেঘা পায় টোটাল, প্রথমে টোটাল টোটাল কিন্তু 14,400 না, টোটাল হচ্ছে 4,800, এটাকে ভাগ করবো 4,800 এর মানে ইন্টু 16 ভাগের 4 ভাগ। 16 কোথায়? এই যে সবগুলো অনুপাত যোগ করো, টোটাল 16 ভাগ, 16 ভাগের 4 ভাগ। মেগা বেশি পাবে কিন্তু, হ্যাঁ, মেগা বেশি টাকা দেয়। তাহলে লেখো মেগা পায় কত পাবে বলো দেখি ভাই? তাহলে তোমরা বলবে টোটাল লাভ হয়েছে 4,800, এর মানে ইন্টু টোটাল কত লাভ হয়? নিচে অনুপাতের যোগফল 5 যোগ 4 যোগ 7 এর 7 ভাগ, তাহলে 4,800 এর মানে ইন্টু টোটাল কত যোগ করো 16, 16 ভাগের 7 ভাগ কে পাচ্ছে? 16 দিয়ে ক্যান্সেল করো, 300, 7 আর 300 গুণ করো, 3 7 2100, তাহলে মেগা সবচেয়ে বেশি পাবে ভাই। হ্যাঁ, কত পাচ্ছে বলো দেখি ভাই? 2100 টাকা। হলো? এবার তাহলে লাস্ট এন্ড ফাইনাল টাস্ক। তাহলে প্রথমে আমরা সমান ভাগে ভাগ করলে কত পাবে? সমান ভাগটা ডাইরেক্ট হয়ে যাবে, 3 ভাগ হবে না, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট হবে না, প্রথমে মূলধনের অনুপাত বার করলাম 5:4:7, তাহলে এ পাবে কত? 5 ভাগ, এ পাবে 4 ভাগ, এ পাবে 7 ভাগ, টোটাল 16 ভাগ, 16 ভাগের 5 ভাগ পাবে এ। 4,800 এর 16 ভাগের 5 ভাগে, 16 ভাগের 4 ভাগে, 16 ভাগের 7 ভাগে। এবার বার করে দাও টোটাল কে কত পায় বলো দেখি? দীপু টোটাল কত পাচ্ছে? একটু মাথায় খাটাও। দীপু বলো দেখি, এদিকে সমান ভাবে দীপু কত পাচ্ছে? 3200। এটা তো সবাই পাবে 3200, এদিকে পাইলো সমান ভাবে পাইলো 3200, আর মূলধনের অনুপাতে কত পাইলো? 1500। তাহলে টোটাল কত পায়? দুইটা যোগ করে দিই, তাহলে সুতরাং দীপু মোট লভ্যাংশ পায়। তো ভালো করে দেখো, এই কনসেপ্টটা কিন্তু এই ছবির মধ্যে আমি এসে করে দিলাম, ছবিটা ভালো করে ফলো করবে। হ্যাঁ, সুতরাং দীপু মোট লভ্যাংশ পায় কত পাবে দেখো? দীপু টোটাল কত পাবে? তাহলে দীপু এদিকে কত পাইলো? 3200, প্লাস এদিকে কত পাইলো? 1500, দুইটা যোগ করো, 3200 আর 1500 যদি যোগ করো তার মানে কত হয়? 4700, তাই না? রাবেয়া মোট লভ্যাংশ পায়, ডট ডট দিয়ে দিই ভাই। হ্যাঁ, রাবেয়া মোট লভ্যাংশ পায়, রাবেয়াও তো এদিকে পাচ্ছে 3200, 3200 তো সবাইকে দিচ্ছি না, প্লাস মূলধনের অনুপাতে একটু কম পাইছে, কত? 1200, কারণ টাকা কম দেয় না। এক লাইনে লিখে দিয়ে সমান সমান কত হয় ভাই? 4,400, 32 আর 12 যোগ করলে 44। মেঘা কত পাবে? তাহলে মেঘা এদিকে পাচ্ছে 3200, এটা তো সবাই পাচ্ছে, প্লাস মূলধনের অনুপাতে কত পাচ্ছে? 2100।
দুইটা যদি যোগ করে দিই তুমি বলবে 32 আর 21 যোগ করলে কত হয় 53, তার মানে কত হবে ভাই 5300 টাকা। ওকে, এটা দীপু পায়, এটা রাবেয়া পায়, এটা মেঘা পায়। তাহলে এখানে লাভটা কিন্তু একবারে করা হয় না, দুই ভাবে ভাগ করা হচ্ছে, কিছুটা সমানভাবে আর কিছুটা মূলধনের অনুপাত, রাইট? চলো, হলো লেখা সবার? এটা প্রশ্নটা বড়, কিন্তু অঙ্ক এটাই, তেমন কিছু নেই। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে এত এত টাকা নিয়ে একটি সাইকেল রিক্সা ক্রয় করে। কয়টা? 4টা। আচ্ছা, 2 বছর পর হিসাব করে দেখা গেল সমস্ত খরচা বাদ দিয়ে, সমস্ত খরচা টরচা বাদ দিয়ে 30,400 টাকা ইনকাম হয়েছে 2 বছর। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে টাকা টাকার অনুপাত কত হবে? খুব সিম্পল অঙ্ক, কে কত পায় এটা আগে বার করি, পর ঋণটা ফিরিয়ে দিবে। যেমন কি বলে বলো দেখি, প্রথম জন কত নেয় বলো দেখি। প্রথম, আমরা এইভাবে প্রথম বন্ধু নাম দিয়ে দিই, এটা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। প্রথম বন্ধু কত টাকা ধার নেয়? 6,000 টাকা, আর দ্বিতীয় বন্ধু 8,000, আর তৃতীয় বন্ধু 5,000। এবার ঋণ যদি নেয় ব্যাংক থেকে, এটা ফিরিয়ে দিতে হবে না? ওই দিকে ফিরিয়ে দিবে না, নিজের হাত থেকে না। 2 বছর বিজনেস করবে, যে লাভ হবে না, লাভ থেকে কিছু তো পাবে, সেখান থেকে ফিরিয়ে দিবে ঋণটা। তো আসো আগে বার করি, হ্যাঁ, কে কত ইনভেস্ট করে বলো দেখি। হ্যাঁ, দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত, আগে মূলধনের অনুপাতটা বার করে। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে সমান সমান দেখো কত হয়। হ্যাঁ, প্রথম বন্ধু কত দিচ্ছে বলো দেখি ভাই? 6,000 ইস্টু, দ্বিতীয় বিন্দু কত দেয়? 8,000 ইস্টু, তৃতীয় বন্ধু কত দেয়? 5,000। ওকে, 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। চলো 3 শূন্য 3 শূন্য 3 শূন্য ক্যান্সেল। তার মানে কত বলবে বলো দেখি ভাই? 6:8:5, রাইট? 6:8:5। চলো, এবার লাভ কত হয়েছে বলো দেখি। ইনকাম মানে এটাই তো লাভ না? কত টাকা লাভ হয়েছে? 30,400 টাকা। এই 30,400 টাকা কি কেউ একা নিবে? না, প্রথম বন্ধু নিবে, দ্বিতীয় বন্ধু নিবে, তৃতীয় বন্ধু নিবে। কে কত পায় আসো বার করি। দেখো 30,500 টাকার মধ্যে, 500 বলি কেন, 400 তে না, 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু পায়, প্রথম বন্ধু পায় কত পাবে? 30,400 এর ইন্টু, প্রথমে টোটাল লাভ 30,400 এর ইন্টু, বলো দেখি নিচে কত হবে বলো, নিচে কত হবে? সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে না? 6 যোগ 8 যোগ 5, 6 8 14 5 19, কিন্তু যোগ করে দেখাবে। টোটাল 6 যোগ 8 যোগ 5, সবগুলো অনুপাতের যোগফল। কেন? টোটাল কত ভাগ? 6 ভাগ যোগ 8 ভাগ 14 ভাগ আর যোগ 5, 19 ভাগের 6 ভাগ। তাহলে কত হয়? আমি এদিকেই করি, হ্যাঁ, তোমরা নিচে নিচে করো, নিচে, এটার নিচে এটা 30,400 গুণন কত হয়, নিচে নিচেই করি নাইলে আরো অসুবিধা। 30,400 ইন্টু কত, যোগ করো 19, তাই না, আর উপরে 6। একবারে কাটি, হ্যাঁ, তোমাদের বারবার বলি 20 অব্দি নামতা মুখস্থ করবে, কিন্তু সুবিধা হবে কাটাকাটি। 19 19 থাকবে 11, 114, 6 19 114, আর 2টা শূন্য 1600। 6 দিয়ে 1600 গুণ করো, 6 16 96, আর 2টা শূন্য 9,600 টাকা। ওকে, আচ্ছা, অনুপাতটা পাশে এক জায়গায় লিখে নিকি, 6:8:5। আসো, দ্বিতীয় বন্ধু পায়, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? আসো, দ্বিতীয় বন্ধু পায়, তাহলে টোটাল কত লাভ হয় ভাই? 30,400 এর মানে ইন্টু কত, নিচে সবগুলো অনুপাতের যোগফল। হ্যাঁ, 6 যোগ 8 যোগ 5, 6 যোগ 8 যোগ 5, আর উপরে 8 ভাগ, না, তাই না? দ্বিতীয় বন্ধু কত পাবে? 8 ভাগ। নিচে টোটাল, টোটাল মানে সবগুলো যোগ করবো, 19 ভাগের 8 ভাগ। তাহলে 30,400 এর মানে ইন্টু নিচে 19 আর উপরে 8। তাহলে কাটো তো ভাই, 19 দিয়ে এটারে কাটলে কত? একটু আগে দেখলাম কত হয়, 1600।
তাহলে 8 দিয়ে 1600 কে গুণ করো, 8 16 128, তার মানে 12,800 টাকা। আসো তৃতীয় বন্ধু পায়, তৃতীয় বন্ধু পায়, ডট ডট দিয়ে দিই নাকি? তাহলে টোটাল কত লাভ হয়? 30,400, এর মানে ইন্টু নিচে টোটাল, টোটাল মানে সবগুলো যোগ করে 6 যোগ 8 যোগ 5 এর 5 ভাগ, তাহলে 30,400 এর মানে ইন্টু উপরে 5 আর নিচে 8 6 14 যোগ 5 19, তাহলে 19 দিয়ে এটারে ক্যান্সেল করো 1600, তাহলে 5 আর 16 গুণ করো, 5 16 80 আর 2টা শূন্য, তার মানে 8,000 টাকা। বলো তাহলে প্রথম বন্ধু কত পায় বলো দেখি? 9,600 টাকা, দ্বিতীয় বন্ধু 12,800 আর তৃতীয় বন্ধু 8,000। কিন্তু এই টাকাটা এদের হাতে থাকবে না। কিন্তু প্রথম বন্ধু বলো দেখি 9,600 টাকা পায়, ভালো কথা, কিন্তু এখান থেকে কি করতে হবে বলে দেখি? একটু মাথা ঘাটাও। সে ধার কত নিচে? প্রথম বন্ধু 6,000 টাকা না? তাহলে 9,600 টাকার মধ্যে 6,000 টাকা কোথায় রিটার্ন করে দিতে হবে? ব্যাংকে, ঠিক না? 9,600 টাকা লাভ হয়েছে, সে কি করবে? ব্যাংকে গিয়ে যে ব্যাংকের কত টাকা ঘুরাই দিবে বলে দেখি? 6,000 টাকা। দ্বিতীয় বন্ধু 12,800 টাকা পাইছে, ভালো কথা, কিন্তু 12,800 টাকা তার মধ্যে থাকবে না। 12,800 টাকার মধ্যে সে ধার কত নিচে? 8,000 না? ধারটা শুট করতে হবে, 8,000 টাকা ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকে কিন্তু তার ধারটা ফিরিয়ে দিবে। তাহলে ফিরিয়ে দেওয়ার পর কত থাকবে? হ্যাঁ লেখো, এক লাইনে লেখো, পরে ডট ডট দিয়ে দেবো। ঋণের টাকা, আমি প্রথম থেকে লিখি, এটা এক জায়গায় লিখে রেখে আমি সাইডে। তাহলে বলো দেখি প্রথম বন্ধু কত পাইলো? 9,600, দ্বিতীয় বন্ধু 12,800 আর তৃতীয় বন্ধু কত বলো দেখি? তৃতীয় বন্ধু 8,000, তাই না? এবার এখান থেকে ঋণের টাকা ফিরিয়ে দিবে। হ্যাঁ, ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর প্রথম বন্ধুর কাছে থাকে, ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর প্রথম বন্ধুর কাছে থাকে, এক লাইনে লেখার চেষ্টা করো, পরে ডট ডট দিয়ে কত থাকে। তাহলে প্রথম বন্ধু কত লভ্যাংশ পাইছে? 9,600, তার মধ্যে কত টাকা ফিরিয়ে দিবে? 9,600 মধ্যে 6,000 টাকা ফিরিয়ে দিবে, মাইনাস 6,000। নিচে কোনো এক জায়গায় লিখে রেখে 9,600 12,800 দেখো তো 5,000 8,000 না? তাহলে 9,600 টাকার মধ্যে সে কত টাকা রিটার্ন করবে? 6,000 টাকা ধার নিচ্ছে না? 6,000 মাইনাস করে দেবো। হ্যাঁ, তাহলে 6,000 যদি বাদ দাও, তাহলে প্রথম বন্ধুর কাছে কত টাকা থাকবে বলে দেখি? 3,400 টাকা, তাই না? 6,000 টাকা ধার নিচ্ছে, এটা ফিরিয়ে দিতে হবে না ব্যাংকে গিয়ে? এবার ঋণের টাকা ডট ডট দিয়ে দাও, ফিরিয়ে দেওয়ার পর দ্বিতীয় বন্ধুর কাছে কত থাকবে? দ্বিতীয় বন্ধুর কাছে কত থাকবে? দ্বিতীয় বন্ধু লাভ হয়েছে বেশি, কত? 12,800, কিন্তু ধারও বেশি নিচ্ছে। 8,000 টাকা ধার নিচ্ছে না? 8,000 টাকা রিটার্ন করে দিবে। তাহলে 8,000 মাইনাস করতে হবে না? 8,000 টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে 12,800 টাকা তোমার কাছে আছে, তার মধ্যে তুমি 8,000 টাকা ব্যাংকে দিয়ে দিলে, তাহলে তোমার হাতে কত টাকা থাকবে? 4,800। সিম্পল। সেম ভাবে ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় বন্ধুর কাছে কত থাকবে? তুমি বলবে এটাও সিম্পল, মাইনাস করলেই তো এসে যাবে। তৃতীয় বন্ধু পাইছে কত? 8,000, তার মধ্যে সে কত টাকা ধার নিচ্ছিল? 5,000, 5,000 মাইনাস। তাহলে 5,000 মাইনাস করো, তার মানে তৃতীয় বন্ধুর কাছে থাকবে কত? 3,000 টাকা। হ্যাঁ, তাহলে ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর প্রথম বন্ধুর কাছে 3,400, দ্বিতীয় বন্ধুর কাছে 4,800 আর তৃতীয় বন্ধুর কাছে 3,000। এবার বলছি টাকার অনুপাত কত লেখো। সুতরাং তাদের হাতে থাকা, সুতরাং তাদের হাতে লিখতেছি, তাদের হাতে থাকা মানে, হাতে থাকা মানে অবশিষ্ট টাকা আর কি। হ্যাঁ, তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে? প্রথম বন্ধুর হাতে এখন কত টাকা আছে? 3,400 ইস্টু দ্বিতীয় বন্ধুর হাতে কত আছে? 4,800 ইস্টু তৃতীয় বন্ধুর হাতে কত আছে বলে দেখি ভাই? 3,000। তাহলে ক্যান্সেল করো, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল। 6 দিয়ে ছোট করা যায় না? 6 6 36, 6 8 48, 5 6 30, তার মানে 6:8:5, 6:8:5।
একটা জিনিস খেয়াল করো, তাদের বলে দেখি আগেও কত টাকা, তাদের মূলধনের অনুপাত 6:8:5 না, লভ্যাংশ ফিরিয়ে দেওয়ার পরে দেখো চেঞ্জ হয় না, কিন্তু সেমই থাকবে 6:8:5। ওকে, চলো এবার আসো 8। হ্যাঁ, খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝো, 8 অব্দি করবো আজকে, ভালো করে দেখো। বলে দেখি 3 বন্ধু 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা দিয়ে একটা বাস কিনলো। কয়জন বলে দেখি? 3 জন। 3জন কি কি কাজ করছে? একজন ড্রাইভার আর বাকি 2জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 5/2 তারা কাজের জন্য এত এত অনুপাতে ভাগ করবে। কাজের অনুপাত, কাজে 5/2 ঠিক করলো, তারা এই অনুপাতে ভাগ করবে। প্রথম জন ড্রাইভার না, ওকে একটু বেশিই দিব, 3 ভাগ। আর বাকি 2জন কন্ডাক্টর করে, এরা সমান। দ্বিতীয় জন 2 ভাগ পাবে, তৃতীয় জন 2 ভাগ। এটা কাজের অনুপাতে ভাগ হবে। আর বাকিটা ভাগ হবে মূলধনের অনুপাতে। তো মন দিয়ে শোনো, টোটাল লাভ আছে না, টোটাল লাভটা মূলধনের অনুপাতে ভাগ হবে না, কিন্তু কিছুটা কাজের অনুপাতে। কে বেশি কাজ করছে? ড্রাইভার বেশি কাজ করছে না, একে 3 ভাগ দিব, আর বাকি 2জন 2 ভাগ। আর বাকি টাকাটা আছে না, বাকি লাভের থেকে যে বাকি টাকাটা হবে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে ফার্স্ট কাজ, প্রথমে টোটাল লাভটা কয় ভাগ করব? 2 ভাগ। ওকে, চলো 29,260 টাকা কোনো এক মাসে ইনকাম হয়, তাহলে কে কত পাবে? তাহলে এখানেও কিন্তু ওই অনেকটা 5-এর মতো। টোটাল ইনকাম কত? 29,260, এর 5/2 হ্যাঁ, এর 5/2 যদি করি, এই টোটাল ইনকামটা 2 ভাগ হবে। হ্যাঁ, কিছুটা কাজের অনুপাতে ভাগ হবে, কিছুটা মূলধনের অনুপাতে। ওকে, কাজের অনুপাতে কত ভাগ করবে? আসো করে নেই তো। দেখো, তারা কাজের অনুপাতে ভাগ করে, এটা একটু উপরে জায়গা রাখা দাও কনসেপ্টের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল ইনকামকে প্রথমে 2 ভাগ করবে, তারা কাজের অনুপাতে ভাগ করে। তারা কাজের অনুপাতে কত ভাগ করে? টোটাল ইনকাম কত? 29,260, এর মানে ইন্টু কত? 5/2 এত টাকা। ক্যান্সেল করো, 5 দিয়ে ক্যান্সেল করো, 5×5 25, থাকবে 4×42, 5×8 40, থাকবে 2×26, 5×5 25, থাকবে 5×2 10। 2 দিয়ে গুণ করো, 2×2 4, 5×2 10 শূন্য, থাকবে 1, 8×2 16, 1 17, 7, থাকবে 1, 5×2 10, আর 1 11, 11,704 টাকা। তাহলে বলে দেখি, তারা মূলধনের অনুপাতে কত টাকা ভাগ করবে? 11,000, সরি, এটা কাজের অনুপাতে ভাগ করবে। আর বাকিটা কিভাবে ভাগ করবে বলে দেখি? মূলধনের অনুপাতে। দেখো, তারা মূলধনের অনুপাতে ভাগ করে বাকিটা, টোটাল কত ইনকাম হয়, বাকিটা কিভাবে বার করবো? টোটালটার থেকে এটা বাদ দিয়ে দাও, 29,260 মাইনাস 11,704, এত টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে ভাই? 10-এর থেকে 4 গেলে 6, এখানে আসবে 1, 6-এর থেকে 1 গেলে 5, 12 থেকে 7 গেলে হবে 5, এখানে আসবে 1, 9-এর থেকে 2 বাদ দিলে 7, 17,556 টাকা। এটা মুছে দিই। হ্যাঁ, 17,556। ওকে, চলো আসো। তাহলে 29,260 টাকা। আচ্ছা দেখি, বলো দেখি তোমরা কি বুঝতেছো? বলো দেখি, এই টাকাটা কি কেউ একা নিবে? বলো দেখি, এই টাকাটা কয় ভাগ হবে? কি অনুপাতে? কাজের অনুপাতে। প্রথম জন এখান থেকে 3 ভাগ পাবে, আর বাকি 2জন 2 ভাগ। আর এইটা কি অনুপাতে ভাগ হবে? বলে দেখি, মূলধনের অনুপাতে। মূলধন মানে যে বেশি টাকা দেয় তাকে বেশি, যে কম টাকা দেয় তাকে কম। যেমন সবচেয়ে বেশি কে দেয়? দ্বিতীয় বন্ধু, এখান থেকে সবচেয়ে বেশি দ্বিতীয় বন্ধু পাবে। প্রথম বন্ধু মাঝামাঝি একটা পাবে, তৃতীয় বন্ধু সবচেয়ে কম। কম টাকা দেয় না ভাই? তাহলে বলো দেখি, প্রথমে সিকোয়েন্সি চলি। হ্যাঁ, প্রথমে কাজের অনুপাতটা ভাগ করি। লেখো, দেখো 3 বন্ধুর কাজের অনুপাত, এটা তো প্রশ্নেই দেওয়া আছে, বার করার দরকার নেই। হ্যাঁ, 3 বন্ধুর কাজের অনুপাত কত বলে দেখি? কত আছে? 3:2:2। ওকে, এবার কাজের অনুপাতে কত টাকা ভাগ করবে বলে দেখি? 11,000 কত টাকা বলো দেখি? 704 টাকা। হ্যাঁ, এটা কাজের অনুপাতে ভাগ করবে। এখান থেকে প্রথম বন্ধু পাবে 3 ভাগ, দ্বিতীয় বন্ধু পাবে 2 ভাগ, তৃতীয় বন্ধু পাবে 3 ভাগ। হ্যাঁ, 11,704 টাকার মধ্যে ওকে
দাগ দিয়ে দিই। হ্যাঁ, প্রথম বন্ধু পায়, প্রথম বন্ধু পায় কত পাবে বলো দেখি, টোটাল কত টাকা বলো দেখি, বলো কত, 11,704, এটা হচ্ছে টোটাল। এর মানে ইন্টু টোটাল কত, 11,704 না, এর মানে ইন্টু কত ভাগ বলো দেখি, টোটাল 3 আর 2 কত 5, 5 আর 2 কত 7, টোটাল কত যোগ করে দেখো। হ্যাঁ, টোটাল 7 ভাগ, 7 ভাগের 3 ভাগ, এখানে নিচে অনুপাতের যোগফল 3 আর 2 5 আর 2 7, টোটাল 7 ভাগের মধ্যে 3 ভাগ পাবে প্রথম বন্ধু, ঠিক না? একে 3 ভাগ কেন দিব, এটা প্রশ্নে বলে দিছে, এ ড্রাইভার একে বেশি দাও, 3 ভাগ দাও, তাহলে টোটাল 3 আর 2 5, 7 ভাগের 3 ভাগ, টোটাল প্রথমে টোটাল টাকা, টোটাল টোটাল মানে এটা লিখে দিও না আবার, কোনটা কাজের অনুপাতে ভাগ হচ্ছে, 11,704 টাকা, এর মানে ইন্টু 7 ভাগের 3 ভাগ, তাহলে ক্যান্সেল করো, কত হবে 11,704 গুণন, এখানে বলো তো কত হয়, 3 2 5 2 7, 7 ভাগের 3 ভাগ, এখানেও না একটু গুণ টুন গুলা বড় বড় হবে। হ্যাঁ, তাহলে ক্যান্সেল করো তো, 7 16 112, হ্যাঁ থাকবে 5 50, 7 7 49, থাকবে 1 7 2 1672, 3 দিয়ে 1672 গুণ করো, 3 দুগুণে 6, 3 7 21 1, থাকবে 2, 3 16 48 আর 2 50, 5,016 টাকা। গুণটুন গুলা ঠিক করে করবে, মুখস্থ করবে না, অনেকে না এই অঙ্কগুলো মুখস্থ করে ফেলে, এই ভুলটা করবে না। আসো, তাহলে এখান থেকে প্রথম বন্ধু কত পাবে, 5,016। আসো দ্বিতীয় বন্ধুরটা বার করি, দ্বিতীয় আর তৃতীয় বন্ধু সেমই হবে। হ্যাঁ, প্রথম বন্ধুরটা বার হলো, এবার আসো বাকিগুলাও বার করি। হ্যাঁ, আসো লেখো, দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পায়, এটা একবারে করে দিই। হ্যাঁ, অনুপাতের যোগফলটা আর বারবার দেখাই না, লেখো দ্বিতীয় বন্ধু পায়, দ্বিতীয় বন্ধু পায় টোটাল কত, 11,704, এর মানে ইন্টু, এবার একবারে লিখে দিই। হ্যাঁ, টোটালটা একটু আগে যোগ করে দেখলাম কত, 7 ভাগের 2 ভাগ, 7 দিয়ে এটারে কাটো, একটু আগে কাইটা দেখছো কত হয়, 1672, 2 দিয়ে যদি 1672 গুণ করো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 থাকবে 1, 16 দুগুণে 32, একে 33, ঠিক না? যোগটা আর দেখালাম না বারবার, টোটাল যোগ করলে কত হয়, 7 ভাগের 2 ভাগ, বলো দেখি তৃতীয় বন্ধু কত পাবে, 7 ভাগের 2 ভাগ, সেম পাবে, লেখো তৃতীয় বন্ধু পায় টোটাল কত, 11,704, এর মানে ইন্টু 7 ভাগের 2 ভাগ, তাহলে 7 দিয়ে এটারে কাটো, 1672, 2 দিয়ে গুণ করো, 1672ই না, 7 16 100, হ্যাঁ ঠিক আছে, 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এটাই হবে 3344। তাহলে এখান থেকে বলো দেখি দ্বিতীয় বন্ধু কত পাবে, 3344, আর এখান থেকে তৃতীয় বন্ধু পাবে 3344। হ্যাঁ, মন দিয়ে শুনো কিন্তু ভাই। হ্যাঁ, অঙ্ক কিন্তু শেষ না, কাজের অনুপাতটা করলাম, এখন কোনটা করতে হবে, মূলধনের অনুপাত, কিন্তু কাজের অনুপাতটা একটা সিম্পল কি ছিল, অনুপাতটা বলে দিছিল, কিন্তু মূলধনের অনুপাতটা তোমাকে বার করতে হবে। হ্যাঁ, আসো লেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত, সেম ভাবে মূলধনের অনুপাতটা করবো। হ্যাঁ, আসো 3 বন্ধুর মূলধনের অনুপাত, এটাও 3 ভাগ হবে, প্রথম বন্ধু কিছু পাবে এখান থেকে, দ্বিতীয় বন্ধু কিছু পাবে, তৃতীয় বন্ধু কিছু। হ্যাঁ, 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে সমান সমান কত হবে, প্রথম বন্ধু কত দিচ্ছে, 1,20,000, ইস্টু দ্বিতীয় বন্ধু 1,50,000, তৃতীয় বন্ধু 1,10,000, 4 শূন্য সবগুলোতেই আছে না, ক্যান্সেল করো, 4 শূন্য 4 শূন্য 4 শূন্য, আর ছোট করতে পারবে না। হ্যাঁ, 12:15:11, এবার মূলধনের অনুপাতে বলো, একটু রেসপন্স দাও, বলো দেখি মূলধনের অনুপাতে কত টাকা ভাগ হবে, এটা 17,500, এটা তো কাজের অনুপাতে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এটা মূলধনের অনুপাতে ভাগ হবে, অনুপাতটা এখানে সাইড দিয়ে কোথাও লিখে রেখে, 12:15:11, দেখো 17,556 টাকার মধ্যে 17,000, এই গুণটুন গুলা না প্লিজ মুখস্থ করবে না, অনেকেই মুখস্থ করে ফেলে করতে করতে, না বুঝা বুঝা করো, অবশ্যই প্র্যাকটিস করবে, মুখস্থ করবে না কিন্তু। হ্যাঁ, দেখো প্রথম বন্ধু পায় কত পাবে, টোটাল কত লাভ হয়, 17,556, এর মানে কি ভাই, ইন্টু কত ভাগ,
সবগুলো অনুপাত যোগ করো, 12 যোগ 15 যোগ 11, হ্যাঁ সবগুলো অনুপাতের যোগফল। বলো দেখি উপরে কত লিখবো, কত লিখবো উপরে? 12 লিখবো। প্রথম বন্ধুটা বার করো না, প্রথম বন্ধু কত? 12। প্রথমে টোটাল কত? 17,556। এর নিচে অনুপাতগুলার যোগফল, সবগুলো অনুপাত যোগ করবো, 12 যোগ 15 যোগ 11, 38 হয়। 38 ভাগের 12 ভাগ, এর মানে ইন্টু এখানে 12 আর এখানে যোগ করো 12 15 27 আর 11 38, এত টাকা। হ্যাঁ 38 দিয়ে এইদিকে কাটি, হ্যাঁ তাহলে বারবার আর ইসে করতে হবে না। চলো 38 দিয়ে যদি কাটি, দুইবার কাটি, হ্যাঁ এদিকে না এদিকে কাটো, তাহলে সুবিধা হবে একটা। দুইবার দিয়ে যদি কাটো তার মানে কত হয়? এখানে 8 দুগুণে 16 থাকবে 1, 7 দুগুণে 14 থাকবে 1, 1 15, 7 দুগুণে 14 থাকবে 1, 8 দুগুণে 16। গুণটুন গুলো একটু বড় হবে। এবার 19 দিয়ে একবারে কেটে দিই। একবারে কাটলে কত হয়? কোন দিকে লিখি? 4 19 76 থাকবে 11 117, হ্যাঁ 117 মানে 6 19 114 থাকবে 3 38, 19 দেখুন 38, হ্যাঁ তাহলে এরপরের থেকে 38 দিয়ে এটার একবারে কেটে দেবো 462, হ্যাঁ 20 অব্দি নামও তো মুখস্থ রাখবে, তাহলে সুবিধা হবে হ্যাঁ গুণটুন করতে। 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, 4 থাকবে 2, 6 12 72 আর 2 74, 4 থাকবে 7, 6 4 12 48 আর 7 55, 5544। তাহলে প্রথম বন্ধু মূলধনের অনুপাতে 5544 পাবে। হ্যাঁ এবার এখন থেকে এটা একবারে কেটে 462 লিখে দিব, হ্যাঁ একবারে, আরো আসবে না এই জায়গাটা, একবারে করে দিব। চলো লেখলে এটা সবাই। প্রথমে 2 দিয়ে কাটলাম, পরে 19 দিয়ে, এখন থেকে একবারে কেটে দেবো, একবারে কেটে 462। এটা একটু মুছে দিই, তোমরা নিচে নিচে লেখো। লেখো দ্বিতীয় বন্ধু পাই, দ্বিতীয় বন্ধু পাই কত পাই বলো দেখি? তোমরা বলবে টোটাল লাভ হয় 17,556, এর মানে এবার নিচেরটা আর যোগ করলাম না, যোগ করলে কত হয়? 38, 38 ভাগের 15 ভাগ। এইটা দিয়ে এটারে কাটো, কাটলে কত হয়? একবারে লিখে দেবো, 462, একটু আগে দেখলাম। তাহলে 15 দিয়ে গুণ করো, 15 দুগুণে 30, শূন্য থাকবে 3, 6 15 90 আর 3 93, 4 15 60, ওকে কত হয়? 6,930, তাই না? 15 দুগুণে 30, 6 15 90 93, হ্যাঁ দেখো তৃতীয় বন্ধু পাই, তৃতীয় বন্ধু পাই টোটাল কত লাভ হয়? 17,556, এর মানে ইন্টু টোটাল কত? 38, 38 ভাগের কত পায়? দ্বিতীয় বন্ধু 38 ভাগের টোটাল যোগ করলে 38 না 38 ভাগের 15 ভাগ, তৃতীয় বন্ধু পাবে 38 ভাগের 11 ভাগ। তাহলে 38 দিয়ে এটারে কাটো, কত হয় তোমরা জানো কত হয়? একটু আগে দেখলাম কাইটা 462, 11 দিয়ে গুণ করো, 11 দুগুণে 22, 2 থাকবে 2, 6 গরং 66 আর 2 68, 8 থাকবে 6, 4 গরং 44 আর 6 50। গুণটুন গুলা করতে হবে, মুখস্থ করবে না, বুঝা বুঝা ভালো করে গুণটুন গুলা করবে। ওকে চলো তাহলে বলে দেখি টোটাল লাভটা প্রথমে কয় ভাগ করবো? 2 ভাগ। টেবিলের এক প্রান্তে রাখবো 11,704, আরেক প্রান্তে রাখলাম 17,556। 11,704 কেউ একা নিবে না, এটা কয় ভাগ হবে? 3 ভাগ, এটাও 3 ভাগ। তাহলে 2 জায়গায় কেন রাখলাম? এটা ভাগ হবে কাজের অনুপাতে আর এটা মূলধনের অনুপাতে। এবার টোটাল লভ্যাংশটা বার করে দাও। ওকে টোটাল লভ্যাংশ বলতে দেখো এক লাইনে লিখবে, প্রথম বন্ধু এদিকে পাচ্ছে 5,016, আর এই যে এখান থেকে মূলধনের অনুপাতে পাইছে না 5,544, দুইটা যোগ করো তাহলে টোটাল লভ্যাংশ পাবে। ওকে লেখো প্রথম বন্ধু, এক লাইনে লেখো, পরে ডট ডট দিয়ে দেবো। মোট লভ্যাংশ পায়, প্রথম বন্ধু মোট লভ্যাংশ পায় সমান সমান এদিকে কত পাইলো? 5,016 যোগ এদিকে কত পাইলো? 5,544, এত টাকা। যোগ করো 44 আর 16 যোগ করো 60, 55 আর 50 যোগ করো 105, তার মানে 10,560 টাকা। ওকে আসো দেখো দ্বিতীয় বন্ধু, বন্ধু মোট লভ্যাংশ পায়, এদিকে কত পাইলো? 3,344 যোগ কাজের অনুপাতে পায় 3,344, আর এদিকে দেখো মূলধনের অনুপাতে পায় কত? 6,930, দুইটা যোগ করো, যোগ করো 4 আর 0 যোগ করলে 4, 4 আর 3 যোগ করো 7, 9 আর 3 যোগ করলে 12, 2 থাকবে 1, 3 6 9 1, 10,274 টাকা।
ওকে, এনে ডট ডট দিয়ে তৃতীয় বন্ধু মোট লভ্যাংশ পায়, তাহলে এটা মুছতে হবে, মুছে দিয়ে তাহলে প্রথম বন্ধু হয়ে গেল 10,560, দ্বিতীয় বন্ধু হয়ে গেল এবার তৃতীয় বন্ধু। হ্যাঁ, এত দূর হইলো লেখা। দ্বিতীয় বন্ধু এদিকে পায় 3,344, সেদিকে 6,430, দুইটা যোগ করে দিলে না। আসো, তৃতীয় বন্ধু কত পাবে এটা মুছে দিই, নাহলে লেখার জায়গা হবে না। তৃতীয় বন্ধু কত পাবে বলো দেখি? এদিকে পায় 3,344 প্লাস এদিকে কত পাচ্ছে? 5,082, 5,082 এত টাকা যোগ করো তো, কত হয় যোগ করলে? 4 আর 2 6, 8 4 12, 2 থাকবে 1, 3 আর 1 4, 5 3 8, তার মানে কত হয়? 8,426, তাই হয় না? 4 2 6, 8 4 12, 2 থাকবে 3 1 4, তার মানে 5 3 8, 8,426 টাকা। ওকে, প্রথম বন্ধু কত পাই? এদিক আর এদিক যোগ করব, দ্বিতীয় বন্ধুটাও যোগ করব। প্রত্যেক বন্ধু মানে তিনজনে দুই ভাবে টাকা পায়, কিছুটা কাজের অনুপাতে, কিছুটা মূলধন অনুপাতে, লাস্টে গিয়ে দুইটা যোগ করে দিবে। ওকে, চলো, ঠিক আছে, তাহলে আজকে এত দূরই থাকলো। হ্যাঁ, চলো।